আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো ওয়ান সেকেন্ড চলে আসলাম আমাদের জ্যামিতির আজকে লাস্ট ক্লাস। সো জ্যামিতির লাস্ট ক্লাসে আমাদের চ্যাপ্টার 15 গিয়ে কিছু উপপাদ্য থাকবে, কিছু সম্পাদ্য থাকবে। তো এটা হইলেই আমাদের জ্যামিতি ক্লাস শেষ। এবং ওয়ান সেকেন্ড দেখতে পাচ্ছি যে এই চ্যাপ্টার থেকে আসলে অনেক কম আসে, তো এমসিকিউর জন্য আমাদের প্রিপারেশনটা নিতে হবে। চ্যাপ্টার 14 এবং 15 যারা আসলে একটু বিরক্ত, তারা অ্যাটলিস্ট আমাদের এমসিকিউর প্রিপারেশনটা যেন একটু ভালো থাকে, ওদিকে আমাদের নজর রাখতে হবে, ঠিক আছে? তো ওকে, সো এই আমাদের ব্যাপার। তাহলে চলেন আমরা দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস। আচ্ছা, ওকে ওকে ওকে। সো আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যদি একটু দেখি যে ফার্স্টে যে কোশ্চেনটা বলা হয়েছে, একটা ত্রিভুজের একটা কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, এবং বলা হয়েছে ডি হচ্ছে এসি মানে অতিভুজের উপরে একটা বিন্দু, সরি এসি এর উপর না, অতিভুজ না, অন্য একটা বাহুর উপরে প্রমাণ করতে হবে হচ্ছে এই পার্টটা। তাহলে আমরা ফার্স্ট একটু সামারিটা দেখি। দেখেন যে এখানে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ ছিল, যেখানে অ্যাঙ্গেল এ হচ্ছে 90 ডিগ্রি, এবং এসি বাহুর উপরে একটা পয়েন্ট নিয়েছি আমরা ডি। তাহলে এখান থেকে আমাদেরকে যে প্রুফ করতে হবে, যে বিশাল লাইন এইটা আর কি, তাহলে আমাদের প্রুফ করতে হবে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এইটা তো কিভাবে প্রুফ করা যায়, আইডিয়া খুবই সিম্পল। দেখেন যে আমরা যদি এখানে বিসি স্কোয়ার দেখি, বিসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি যে অধিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা সমীকরণ পেয়ে যাচ্ছি। আবার যেহেতু এখানে এডি আর বিডি দেখা যাচ্ছে, বিডি মানে কোনটা, বিডি মানে তো এইটা, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে সেইখান থেকে দেখতে পাচ্ছি যে এ বিডি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে আমরা যদি দেখি যে এখানে বি এবির একটা ভ্যালু আছে, এখানে এবি বলতে কিছু নাই। তাহলে আমি যদি এবির একটা ভ্যালু এখান থেকে বের করে রিপ্লেস করে ফেলি, তাহলে এই কাজ শেষ, ঠিক আছে? তাহলে চলেন এটা আমরা করে ফেলি এখানে। তো আইডিয়া খুবই সিম্পল। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ আমরা নিব। সো সমকোণী ত্রিভুজ নিলাম। এখন এটার উপর একটা বিন্দু নিচ্ছি আমরা, সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি, এবং এটার মিড পয়েন্ট একটা নিলাম, যেটার নাম দিলাম হচ্ছে এখানে আমাদের ডি। সো এখন আমরা যেটা করব, আমরা এটার সাথে এটা কানেক্ট করে ফেলি, ঠিক আছে? কানেক্ট করে ফেললাম। তো এখন আমাদের প্রমাণের পার্ট। সো কীভাবে প্রমাণ করতে পারি, সো প্রমাণের মধ্যে আমরা আসলে যেটা যেটা করতে পারি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল দেখেন যে ট্রায়াঙ্গেল এবিসি, এটাতে কি বলা যাবে অ্যাকচুয়ালি, বিসি স্কোয়ার দেখা যাচ্ছে না, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কি বলা যাবে, দেখেন যে এখানে বিসি স্কোয়ার ইকুয়াল টু কি বলা যায়, ভাই বিসি স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে এখানে এবি স্কোয়ার এসি স্কোয়ার। তাহলে হবে হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার, ঠিক আছে? এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন ধরে রাখলাম। এখন পরে যেহেতু আবার ভাই দেখা যাচ্ছে এটার মধ্যে ভাই আসলে আমাদের এই এডি বিডি বলতেও দেখা যাচ্ছে, বিডি ভাই কোনটা, এইটা। তার মানে তখন কি করতে হবে, তখন আমাদের ট্রায়াঙ্গেল অফ এ বি ডি নিতে হবে, এ বি ডি, ঠিক আছে? তাহলে এই পার্টের মধ্যে কি বলা যাবে, তাহলে এই পার্টের মধ্যে ভাইয়া আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে যে বিডি স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে এখানে আসলে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে এডি স্কোয়ার। এখন খেয়াল করে দেখেন আমাদের প্রুফের মধ্যে কিন্তু এ বি স্কোয়ার বলতে কিছু নাই, বাট এখানে এ বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে। যেটা কাজ করা যায় সেটা আসলে কি, সেটা হচ্ছে আমরা এ বি স্কোয়ারটা মান বের করি, মান বের করে এটার মধ্যে রিপ্লেস করে ফেলবো, তাইলে এ বি স্কোয়ার চলে যাবে। তো এটার জন্য দেখেন এই লাইন থেকে আমরা যেটা বলতে পারবো যে এ বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের হতে যাচ্ছে বিডি স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে এডি স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা নিয়ে আমরা তাহলে এক নাম্বার ইকুয়েশনে রিপ্লেস করে ফেলবো। তাহলে এক নাম্বার ইকুয়েশন থেকে তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে ভাই বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার যে কত বসাতে পারি, তাহলে এবি স্কোয়ারের জায়গায় এবি স্কোয়ারের মানটা বসিয়ে দিই তাহলে এখান থেকে, সেটা হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস হচ্ছে এডি স্কোয়ার, আর সাথে কি ছিল, সাথে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমাদের এসি স্কোয়ার ছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এসি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করেন যে এডি স্কোয়ারটা বাম পাশে ছিল, বাম পাশে নিয়ে আসি, তাইলে আমাদের কাজ শেষ। তাহলে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে এডি স্কোয়ার ইকুয়ালটা হইতেছে গিয়ে আমাদের বিডি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার। তাহলে যেটা হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি প্রুফ করতে বলা হয়েছিল, ঠিক আছে? সবাই একটু বলেন তো আমরা বুঝতে পেরেছি কিনা ব্যাপারটা, সবাই একটু বলেন। খুবই সিম্পল। সো দুইটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, দুইটা পার্টের মধ্যে যদি আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে আসলে আমাদের কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে জি ভাইয়া, ঠিক আছে, ইজি ইজি ইজি। হ্যাঁ, ত্রিকোণমিতিক রেশিও পড়ানো হবে, এই যে পরের ক্লাস থেকে শুরু হবে আর কি ওই পার্ট। তো আজকে আমাদের খ বিভাগের পার্ট শেষ,
ক বিভাগের পার্টটা আমরা শুরুতেই পড়েছি 7 লেকচারে, যেখানে বীজগাণিতিক রাশিমালার যে চ্যাপ্টারগুলো ছিল ওগুলো ছিল। এখানে শুধু জ্যামিতিক ব্যাপার স্যাপার, পরের থেকে আমরা ত্রিকোণমিতি পড়বো আর কি। ওকে ওকে, তাহলে দেখেন এখানে হচ্ছে, তাহলে আমরা যেটা করতেছিলাম যে সিম্পলি আমাদের এখানে হচ্ছে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়েছিল। আবার এই পার্টে বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে এডি স্কোয়ার ছিল। তাহলে আমরা এখান থেকে এবি স্কোয়ারের যে পার্টটা, এটার ভ্যালু একটা বের করলাম, এই মানটা নিয়ে আমি 1 নম্বরে বসিয়ে দিলাম, শেষ। তাহলে এবার এডি স্কোয়ারের বামে নিলাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে এইবার চলো একটা কুইজে চলে যাচ্ছি। আচ্ছা ভাই, আজকে কুইজ নেই, আজকে কুইজ আছে মাত্র 2টা। ঠিক আছে, অনেক আর কি কম। আচ্ছা তাহলে চলেন আমি তাহলে হচ্ছে কুইজটাকে লঞ্চ করে দিচ্ছি, সবাই তাহলে অ্যান্সার করে ফেলবেন, অনেক ইজি। ঠিক আছে, ওকে 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 ভাই, ধাঁধা দেন। আরিফ ভাই, আপনি জানলেন কিভাবে? আপনি ক্লাস 8ও ছিলেন? ক্লাস 8 অনলাইনে ছিলেন কিনা জানান ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ব্ল্যাক শার্ট কই? শার্ট, ব্ল্যাক শার্ট, কি ব্ল্যাক শার্ট আছে আসলে? ওকে আচ্ছা ঠিক আছে, সো অনেকে অ্যান্সার করে ফেলেছেন, দেখি তাহলে কোনটা হবে আসলে অ্যান্সার। সো আইডিয়া খুবই সিম্পল, যে কোনটা সমকোণী ত্রিভুজ হতে হলে বাহুগুলোর পরিমাপ কেমন হবে। আমরা আসলে সমকোণী ত্রিভুজ থেকে আগেই জানি যে কোনো দুইটা বাহুর, অর্থাৎ আমাদের অতিভুজের স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে বাকি দুটো বাহুর স্কোয়ারের সমান হয়ে যায়। অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করে দেখি, সাপোজ এটা হচ্ছে আমাদের লেন্থ, এখানে যদি এ হয়ে যায়, এটার লেন্থ যদি সাপোজ আমাদের বি হয়ে যায়, অতিভুজের লেন্থ যদি সি হয়ে যায়, তাহলে এখান থেকে বলা যাবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে আসলে সি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সূত্রটা ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাহলে সূত্রটা ছিল। ওকে, তাহলে এইটা দেখেন, তাহলে ফার্স্ট অফ অল দেখেন যে এখানে অ্যাকচুয়ালি আমাদের 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার, দুইটার স্কোয়ার কিন্তু 13 স্কোয়ার হচ্ছে। তাহলে একমাত্র এই ফর্মুলা অ্যাপ্লাই যদি করা যায়, এটা যদি হচ্ছে মেনে চলে, সেটাই সমকোণী ত্রিভুজ হবে। তাহলে 1 নাম্বার সমকোণী ত্রিভুজ। পরেরটাও সেম ভাবে খেয়াল করে দেখেন, পরেরটাতে যদি হচ্ছে আমরা তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 10 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে সেটাও অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ হবে, বাট পরেরটা হবে না। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে 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 ওকে। আপনাদের ব্ল্যাক পছন্দ, মাশাল্লাহ। কে যেন বলছে ভাই আপনি কি বড় লোক? কঠিন অবস্থা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের লিডার বোর্ডের অবস্থা, মাশাল্লাহ। লিডার বোর্ডে যারা আছেন, এই যে আপনাদের সাথে পাবলিশ করতেছি যারা আসলে না পড়ে অ্যান্সার করেছে তাদের লিস্ট। ঠিক আছে, এরা হচ্ছে আসলে না পড়ে অ্যান্সার করে, তাদের লিস্ট আর কি শো করলাম। আর যে না পড়ে যারা ট্রাই করে, তাদের মধ্যে যারা আবার ভুলও করে, ঠিক আছে, তাদের অবস্থাও দেখেন। ওকে আচ্ছা ভাই, নাটোরে আসে কি বুঝিনি আসলে, যাই হোক। এখন হচ্ছে আমরা আরেকটা দেখবো, যেখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ তার মানে দুইটা বাহু হচ্ছে সেম। তাহলে দুইটা বাহু সেম হইলে কোণগুলো কিন্তু 45-45 ডিগ্রি হয়ে যায়। তাহলে দেখেন ওভারঅল আমাদের যে ব্যাপারটা হয়েছে, সেখানে হচ্ছে অতিভুজের উপর একটা বিন্দু ছিল পি, তারপরে দেখাইতে হবে এইরকম একটা জিনিস। ঠিক আছে, পি বি স্কোয়ার পিসি স্কোয়ার ইকুয়াল টু যে 2 ইন্টু পি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের দেখাইতে হবে। তো এটা অফিসিয়াল যে সলিউশন যেটা, সেটা হচ্ছে আমি একটু দেখি আর কি। তো ফার্স্ট অফ অল দেখেন যে এখানে অতিভুজ যেটা ছিল, বিসির উপরে পি একটা বিন্দু নেওয়া হয়েছে, তাহলে দেখাইতে হবে এখানে পিবি স্কোয়ার আর হচ্ছে পিসি স্কোয়ার, দুইটা স্কোয়ার হচ্ছে গিয়ে 2 ইন্টু পি স্কোয়ার, এটা হচ্ছে আর কি আমাদের দেখাইতে হবে আর কি। তাহলে এখন এখানে যেহেতু আমি পিবি স্কোয়ার করতে যাচ্ছি, তাহলে এটা সমগ্র ত্রিভুজের মতো বানাইতে পারলে ভালো হতো। তাহলে দেখেন যে এখানে হচ্ছে একটা সমগ্র ত্রিভুজের মতো দেখা যাচ্ছে অলরেডি। কারণ কিভাবে দেখা গেলো, যদি হচ্ছে আমরা এখানে একটা এটার উপর পারপেন্ডিকুলার লাইন ড্র করি, পিকিউ পারপেন্ডিকুলার লাইন ড্র করলে কি হবে, পিভি স্কোয়ার ইকুয়াল টু পিকিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। হ্যাঁ, এই পারপেন্ডিকুলার লাইন ড্র করলে খেয়াল করে দেখেন যে এখানে অ্যাকচুয়ালি যেটা হবে, যে সমান সমান বাহু হইলে এই কোণটা কিন্তু অ্যাকচুয়ালি এই কোণের সমান হয়ে যাবে, দুইটাই মানে 45 ডিগ্রি হবে। আমি যদি এই বিন্দু থেকে এটার পর লম্ব রেখা অঙ্কন করি, তার মানে খেয়াল করে দেখেন যে এইটা আর এটা কি হবে, সমান্তরাল রেখা হবে। লম্ব রেখা অঙ্কন করেছি, তাহলে এটা 45 হইলে এই কোণটাও কত হবে, 45 হবে। তার মানে এই বাহুর যে লেন্থ, সেটা কি হবে, এই বাহুর লেন্থের সমান হবে। তার মানে এখানে দেখেন বি কিউ এর যে লেন্থটা হবে, সেটা কি হবে, পি কিউ এর লেন্থের সমান হবে। এই লেন্থটা ওর লেন্থের সমান হবে লম্ব রেখা অঙ্কন করলে, যেটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল। আবার খেয়াল করে দেখেন
যে আমি যদি এখান থেকে ওর উপর লম্ব রেখা অঙ্কন করি, তাহলে এখানেও দেখেন সেমভাবে এটার সাথে এটা প্যারালাল লাইন, এটা 45 আর এটাও 45 হবে। তাহলে এখানে যে আমাদের একটা ত্রিভুজ তৈরি হবে, সেই ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখেন, সেই ত্রিভুজের মধ্যে আমাদের যেটা বলা যাবে সেটা হচ্ছে গিয়ে যে এই পি আর হচ্ছে সি আর এর সমান হবে। তাহলে পি আর এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের সি আর এর সমান বলা যায়, পি আর সি আর দুটাকে সমান বলা যাবে। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখেন, যখন আমি পি বি স্কোয়ার বলবো তখন হবে হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার, বি কিউকে পি কিউ দিয়ে রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখেন এই যে পি বি স্কোয়ার ইকুয়াল টু, দেখেন এই যে পি বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু পি কিউ স্কোয়ার, এরকম একটা লাইন হচ্ছে আমাদের পাওয়া যাবে আর কি। কারণ হচ্ছে আমরা এই যে বি কিউকে আমরা কি দিয়ে রিপ্লেস করেছি, পি কিউ দিয়ে রিপ্লেস করেছি, এরকম আর কি। আবার সিমিলার ভাবে যখন আমি এটার মধ্যে আসবো, পি সি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, সেটা হচ্ছে পি আর স্কোয়ার সি আর স্কোয়ার, সি আর স্কোয়ার আমি পি আর স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখেন এই যে পি সি স্কোয়ার এটা ইকুয়াল টু কি বলা যাবে, 2 ইন্টু পি আর স্কোয়ার, এরকম বলা যাবে। তাহলে এবার হচ্ছে আমরা দুইটাকে যোগ করে ফেলবো, তো 2 কমন নেওয়া যাবে। এরপর যেটা হবে, যেহেতু এইখানে হচ্ছে আমরা এই লাইনটা দেখেন এটা সমান্তরাল লাইন, তাহলে আমাদের ভাই এখানে পি আর এর যে লেন্থটা হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এ কিউ এর সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে ওইটাকে রিপ্লেস করতে পারবো এটা দিয়ে, আর এইখানে তো এটা জানি। তাহলে এইখানে দেখেন আমাদের কিন্তু মাঝখানে আর একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যে পি কিউ স্কোয়ার আর পি এ কিউ স্কোয়ারকে পি এ স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারবো, তাইলেই আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। তো চলেন তাহলে এটাই হচ্ছে আমি এটা করে দেখি তাহলে এখানে। সো যেটা করতে হবে, ফার্স্টে একটা এখানে ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সমদ্বিবাহু দুইটা বাহু সেম। তাহলে এখানে যেটা বলা হয়েছে, পি একটা বিন্দু নিয়েছি বিসি এর উপরে, পি বিন্দু বিসি, তাহলে এইটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, আর এটা হচ্ছে এ বিন্দু, এবং এ হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের হচ্ছে পি বি স্কোয়ার আর পি সি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু পি এ স্কোয়ার দেখাইতে হবে। তাহলে যেটা দেখাইতে হবে সেগুলোকে আমরা হচ্ছে ফার্স্টেই মার্ক করে ফেলি। তাহলে এখানে পি এ স্কোয়ারও লিখলাম, ঠিক আছে। ওকে, তাহলে এক্সট্রা যেগুলো আমরা হচ্ছে আঁকবো সেগুলো হচ্ছে একটু এরকম করি আমাদের অঙ্কনের সুবিধার্থে। এখানে আঁকলাম, আবার এখানেও সেমভাবে আঁকলাম, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখেন আমি সাপোজ নাম দিলাম, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এটা হচ্ছে সাপোজ আমাদের এখানে ই বিন্দু, ঠিক আছে, দুইটা পয়েন্টের নাম দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখেন যে অবশ্যই কি হবে, এই পার্টটার লেন্থ হচ্ছে গিয়ে এই পার্টের লেন্থের সমান হবে। কেন সমান হবে, সম্পূর্ণ বাহুটা হচ্ছে এই সম্পূর্ণ বাহু সমান, তার মানে এখানে ভাই যে কোণটা হবে 45 ডিগ্রি, সেটা কি হবে, এই জায়গার কোণের সমান 45 ডিগ্রি হবে। তাহলে দুইটা কোণের মানে সমান হবে 45 করে 45, তাই না, 45 সমান হবে। এখন আমি যদি লম্বরেখা অঙ্কন করেছি এটার উপরে, তাহলে সেটা এটা সমান্তরাল হবে, ছেদক, তার মানে এইটাও কি হবে, সমান হবে, কোণগুলো সমান হবে। তাহলে এও যদি 45 ডিগ্রি হয়, দুইটা বিপরীত কোণ হলে পরস্পর বাহু দুটো কি হবে, সমান সমান হয়ে যাবে। দ্যাট মিন্স এইখান থেকে আমরা যেটা বলতে পারবো, এইখান থেকে বলতে পারবো হচ্ছে আমাদের বিডি ইকুয়াল টু হচ্ছে এখানে পিডি। তাহলে বিডি ইকুয়াল টু হচ্ছে এখান থেকে আমাদের পিডি বলা যাবে, বিডি ইকুয়াল টু হচ্ছে এখানে পিডি বলা যাবে, ঠিক আছে। এটাকে হচ্ছে আমি একটু মার্ক করে রাখি, সামনে হচ্ছে এটা কি আমাদের কাজে লাগবে। বিডি ইকুয়াল টু হচ্ছে পিডি। তাহলে খেয়াল করে দেখেন, এই অংশের মধ্যে আমাদের যেহেতু লাগবে পিবি স্কোয়ার, তাহলে এই অংশে কি কি বলা যাবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এখানে আমরা একটু সাইডে লিখে রাখি। তাহলে দেখেন পিবি স্কোয়ার এটা ইকুয়াল টু বলা যাবে হচ্ছে গিয়ে, পিবি স্কোয়ার ইকুয়াল টু বলা যাবে হচ্ছে পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বলা যাবে হচ্ছে ভাই এখানে পিডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার, ঠিক আছে। এখন এই বিডিকে আমরা পিডি দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন দাঁড়াবে, যে ভাই পিবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পিডি স্কোয়ার প্লাস হচ্ছে এটাকেও রিপ্লেস করলাম পিডি স্কোয়ার দিয়ে, কারণ আমরা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কি এখানে বিডিকে পিডি দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ দুইটা বাহুর লেন্থ সেম। তার মানে এখান থেকে আমরা আসলে যেটা বলতে পারবো সেটা হচ্ছে ভাইয়া যে পিবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে 2 ইন্টু পিডি স্কোয়ার। তাহলে এইখান থেকে এই পার্টের জন্য আমরা আসলে এটা বলতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই পার্টের কাজ। তাহলে এইখান থেকে আমাদের এই পার্টটা হচ্ছে বলা যায়, তাহলে এটা হচ্ছে পিবির পার্টের আর কি, ঠিক আছে। ওইখানে ওই পার্টটা হচ্ছে এখান থেকে বলতে পারি। সিমিলার ভাবে আমরা যদি হচ্ছে এই পার্টের মধ্যে আসি, এই পার্ট থেকেও ভাই যেটা বলা যাবে সেটা হচ্ছে এখানে আমাদের পিসি যেটা আছে, পিসি অতিভুজ, তাহলে এখানে আমাদের ভাই পিসি স্কোয়ার ইকুয়াল টু যেটা হবে সেম ভাবে বলা যাবে হচ্ছে 2 ইন্টু পিই স্কোয়ার,
ঠিক আছে, এটা বলতে পারবো। তাহলে সেখান থেকেই দেখা যাবে প্রুফটা আর কি পরবর্তীতে হয়ে গেছে। সো তাহলে ফার্স্ট আমরা লিখি যে প্রমাণ। সো প্রমাণের মধ্যে ফার্স্টে চলে গেলাম আমরা প্রমাণ। সো প্রমাণের মধ্যে কি বলা যাবে, তাহলে লেফট হ্যান্ড সাইডে ভাই কি দেওয়া ছিল, চলেন লিখে ফেলি। সো লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল হচ্ছে ভাই এখানে পিবি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে আমাদের পিসি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের পার্ট ছিল। এখন পিবি স্কোয়ার মানে ভাই কোনটা, এইটা, এটাকে লেখা যাবে ভাই পি বিডি স্কোয়ার প্লাস হচ্ছে পিডি স্কোয়ার। তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে আমাদের ভাই এখানে, তাহলে এখানে বলা যাবে হচ্ছে ভাই এখানে পিডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। আর পিসি স্কোয়ারকে কি বলা যাবে, পিসি স্কোয়ারকে, তাহলে পিসি স্কোয়ারকে বলা যাবে হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়ালি পিই স্কোয়ার প্লাস হচ্ছে সিই স্কোয়ার। দেখেন এইখানেও কিন্তু আবার এই দুইটা বাহুর লেন্থ সেম, এটার লেন্থ আর ওর লেন্থ কিন্তু সেম, তার মানে ভাই এখানে হচ্ছে আমাদের পিই ইকুয়াল টু কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এখানে সিই। তো এইটা হচ্ছে আর কি আমরা পরবর্তীতে আর কি কাজে লাগাবো। ঠিক আছে, ওকে। তাহলে এখন যেটা করবো তাহলে দেখেন যে ফার্স্টে এখানে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, দেখেন বিডিকে পিডি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে বিডিকে রিপ্লেস করবো কোনটা দিয়ে, পিডি দিয়ে রিপ্লেস করবো। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 2 ইন্টু পিডি স্কোয়ার। আবার সেমভাবে এটার মধ্যে যেটা করব আমরা, পিই এবং সিই লেন্থ সেম, তাহলে সিকে পি দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে সিকে আমরা পি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে সেটা হবে হচ্ছে 2 ইন্টু পিই স্কোয়ার। দুইটা থেকে আমরা যদি হচ্ছে 2কে কমন নেই, তাহলে দেখা যাবে হচ্ছে পিডি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে আসলে পিই স্কোয়ার হবে, পিডি স্কোয়ার প্লাস হচ্ছে পিই স্কোয়ার। তাহলে এখানে পিডি স্কোয়ার আর পিই স্কোয়ার। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাইয়া যে এইখানে আসলে আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে পিই যে পার্টটা, এইটা হচ্ছে গিয়ে আমাদের এইটার লেন্থে সমান হয়, এডির লেন্থে সমান হয়ে যায়। ঠিক আছে, ওই দুইটার লেন্থ আসলে এখানে সমান হয়ে যায়। ঠিক আছে, এই দুইটার লেন্থ হচ্ছে এখানে সমান হয়ে যায়। কীভাবে সমান হয়, কারণ দুইটাই লম্ব রেখা, এইখানে যে লেন্থ থাকে এইখানে লেন্থ সেম হবে। তার মানে আমরা পিইকে আসলে এডি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এখানে হচ্ছে পিইটাকে আমরা হচ্ছে তাহলে এডি দিয়ে রিপ্লেস করতে পারবো, এটাকে হচ্ছে আমরা এডি দিয়ে রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে 2 ইন্টু এটা হচ্ছে আমাদের পিডি স্কোয়ার প্লাস হচ্ছে এটা কি হবে এডি স্কোয়ার, 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে পিডি স্কোয়ার আর এখানে হচ্ছে কি আমাদের কি হবে, এডি স্কোয়ার হবে। সো তাহলে এখন যদি হচ্ছে দুইটাকে আমরা স্কোয়ার যোগ করে ফেলি, পিডি স্কোয়ার আর এডি স্কোয়ার কি হবে, সেটা পিএ স্কোয়ার হবে। তাহলে 2 ইন্টু এটা হচ্ছে আমাদের পিএ এটার স্কোয়ার, এবং যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালু। ওকে, এটাই হচ্ছে আমাদের জন্য প্রমাণিত। সবাইটাও জানান তো বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, ডান। ওকে, জীবন সহজ, ইয়েস, হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আই গেস বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি, ডান, ঠিক আছে। ওকে, একদম সহজ। সো দুইটা পার্ট, ফার্স্টে এই পার্টের সমকোণী ত্রিভুজের জন্য এটা অ্যাপ্লাই করলাম পিথাগোরাস, এখানেও অ্যাপ্লাই করলাম। এখান থেকে লেখা যায় পিবি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু পিডি স্কোয়ার। এখান থেকে লেখা যাবে 2 ইন্টু পি স্কোয়ার, অ্যান্ড পি স্কোয়ারকে বলা যাবে এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার ইকুয়াল হবে 2 ইন্টু পি স্কোয়ার। ঠিক আছে, এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার হবে 2 ইন্টু পি স্কোয়ার, তাইলেই শেষ। ওকে, কঠিন অবস্থা, সেই। ওকে, এডি কিভাবে দেখেন, এই যে এখানে দুইটা সমান্তরাল রেখা, এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এটার যে লেন্থ, তাহলে এটা লেন্থে কি হবে, সমান হবে না? দুটো সমান্তরাল রেখা মধ্য দূরত্ব সমান হয়ে যায়। তাহলে এটার যে লেন্থ হবে এটা লেন্থ সমান, দুটো সমান্তরাল রেখা আর অলওয়েজ মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হয়, এই জন্য হচ্ছে দুইটা সেম হবে। মনে করেন দুইটা রেল লাইন যেতেছে পাশাপাশি, কখনো কারোর সাথে কেউ টাচ করবে না, সমান্তরাল দূরত্ব অলওয়েজ সেম হবে। তাহলে যে কোনো সমান্তরাল রেখার মধ্য দূরত্ব সবসময় সমান হয়, এই জন্য পি এর লেন্থ হচ্ছে এডি সমান হবে, পি এর লেন্থ হচ্ছে গিয়ে এডি সমান হয়ে যাবে। ওকে ওকে, মুসা ভাই দেখেছি আপনারটা, আরেকটা গিফট করেন তাইলেই হবে। ঠিক আছে, সিয়াম ভাই বলছে যে হুইন উইল ইউ ম্যারি, আস্তাগফিরুল্লাহ, কি একটা অবস্থা। যাই হোক, দেখেন এবার হচ্ছে তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, এটা হায়ার ম্যাথ আপনারা অলরেডি পড়েছেন। সো এখানে দেওয়া ছিল একটা কোণ হচ্ছে স্থূলকোণ, তার জন্য আসলে এটা দেখাইতে হবে। এটা চলেন আমরা আইডিয়াটা দেখে আসি। সো আইডিয়া খুবই সিম্পল। 26 তারিখ কি হবে ভাই জানি না। এখানে হচ্ছে যেটা করতে হবে যে আমাদের হচ্ছে এ বি সি যে ট্রায়াঙ্গেলটা ছিল, সেখানে কোণ সি হচ্ছে একটা স্থূলকোণ, দেখাইতে হবে। এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার বিসি স্কোয়ার 2 ইন্টু বিসি ইন্টু সি, এটা দেখাইতে হবে আর কি।
তো এটা হচ্ছে আপনারা আগেও পড়েছেন, তারপর একটু শর্টকাটে আর কি বলি এখানে। এটা হচ্ছে খুবই সিম্পল একটা ব্যাপার ছিল হায়ার ম্যাথের, সবাই পারেন এটা আই গেস। সো যেটা করতে হয় আর কি, একটা সমকোণী ত্রিভুজ সাপোজ এখানে দেওয়া আছে, যে সমকোণী ত্রিভুজের মধ্যে আমাদের হচ্ছে এখানে এখানে হচ্ছে গিয়ে একটা লাইন কানেক্ট করলাম, তাহলে এটা হচ্ছে সি, বলছে এডি বিসির উপর লম্ব, তাহলে বিসি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, তাহলে এখানে এডি এডি লম্ব হচ্ছে বিসির উপরে, তাহলে সি যেটা এইটা হচ্ছে আমাদের স্থূলকোণ দেওয়া ছিল, তাহলে এখানে এ বি সি, এটা সি হচ্ছে স্থূলকোণ, আমি হচ্ছে এডি লম্ব এঁকেছিলাম বিসি এর উপরে, তাহলে এখান থেকে দেখাইতে হবে আর কি ওই যে জিনিসটা, ঠিক আছে। এটা আমাদের হায়ার ম্যাথের মধ্যে ছিল, তারপরে হচ্ছে আমরা চলুন একবার দেখে ফেলি, ঠিক আছে। সো কিভাবে করা যায়, আইডিয়া খুবই সিম্পল। তাহলে ফার্স্ট অফ অল দেখেন যে এই পার্টে কি বলা যাবে, এই পার্টটার মধ্যে, তাহলে এখানে ট্রায়াঙ্গেল অফ এ সি ডি তে ভাই যেটা বলা যাবে সিম্পল, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আগের মতো, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে হবে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে এখানে ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, সিম্পল। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে এখানে ভূমি স্কোয়ার, এটা তো বলাই যায় তাই না, এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। ওকে, তাহলে এখন চলেন এখান থেকে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড স্টার্ট করে ফেলি, লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল আমাদের, এখানে দেওয়া ছিল হচ্ছে এখানে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার কি হবে, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হবে, তাহলে এটা হচ্ছে আমাদের হবে যে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে এডি স্কোয়ার, তাহলে এখানে এ বি স্কোয়ার হচ্ছে এই বিডি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার। এখন এই বিডিকে কি বলা যাবে, বিসি প্লাস সিডি বলা যাবে, তাহলে বিডিকে বলা যাবে হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিডি পুরোটার স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে এখানে আবার আমাদের হবে এডি স্কোয়ার, ঠিক আছে। এন এ প্লাস বি হোল স্কোয়ার ভাই সূত্রে অ্যাপ্লাই করে দেন, তাহলে যে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু হচ্ছে বি প্লাস এর বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে এখানে আমাদের এডি স্কোয়ার। তাহলে এখন খেয়াল করে দেখেন যে এখানে যদি হচ্ছে সিডি স্কোয়ার এডি স্কোয়ার দেখি, সিডি স্কোয়ার এডি স্কোয়ার কি হয়ে যায়, এসি স্কোয়ার হয়ে যায়, তাহলে সিডি স্কোয়ার এডি স্কোয়ার, তাহলে এই পার্টটার মধ্যে হচ্ছে আমরা চাইলে এটাকে রিপ্লেস করতে পারবো, কত দিয়ে রিপ্লেস করতে পারি, এটাকে রিপ্লেস করতে পারি হচ্ছে গিয়ে এসি স্কোয়ার দিয়ে। তাহলে ওই রিপ্লেস পার্টটা আমরা সামনে নিয়ে আসি যে প্রুফের সাথে মিলানোর জন্য, তাহলে সামনে নিয়ে আসলাম এইটা, তাহলে সেটা হচ্ছে আমাদের এসি স্কোয়ার, আর বাকি যা ছিল সেটা আগের মতোই হবে আর কি। তাহলে এখানে হচ্ছে আমাদের হবে বিসি স্কোয়ার, তারপর হবে হচ্ছে প্লাস 2 ইন্টু বিসি ইন্টু হচ্ছে গিয়ে সিডি, যেটা হচ্ছে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এই হচ্ছে প্রমাণিত, সবাই বলেন বুঝতে পেরেছেন কিনা। সো প্রমাণিত, পারবো, ওকে ডান ডান ডান। সি এর জায়গায় ডি হবে না, বিডি স্কোয়ার এডি স্কোয়ার বিসি প্লাস সিডি, বিসি স্কোয়ার 2 ইন্টু বিসি ইন্টু সিডি, সিডি স্কোয়ার তারপর এডি স্কোয়ার, সি এর জায়গায় কোনটা ভাই, ডি হবে না, হয়েছে আই গেস, যেখানে আপনারা বুঝতে পারবেন হবে ওটা চেঞ্জ করে নেবেন, ওকে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, আই গেস আমরা বুঝতে পেরেছি। ভুল হয়েছে, ফোর্থ লাইন 1 2 3 4, বিসি স্কোয়ার 2 ইন্টু বিসি ইন্টু সিডি প্লাস এডি প্লাস হচ্ছে সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ভাই কই ভুল হয়েছে, তাহলে এখানে হচ্ছে এসি স্কোয়ার, তাহলে আমরা হচ্ছে সিডি স্কোয়ার এবং এডি স্কোয়ারকে রিপ্লেস করলাম এসি স্কোয়ার দিয়ে, ঠিকই তো দেখা যাচ্ছে। ওকে ওকে ইজি, হ্যাঁ উচ্চতর গণিতে পড়েছি, ঠিক আছে। ওকে, নাটোরে আসেন, দাওয়াত দেন, দাওয়াত দাওয়াত খেয়ে আসি, আপনার বিয়ের দাওয়াত দেন। কুইজ আছে কুইজ, সো খুবই ইজি, সো আমরা হচ্ছে লঞ্চ করে দিলাম, তারপরে হচ্ছে অ্যান্সার করে দেন। হ্যাঁ মেসেজ যায়, দারুণ দারুণ ভাইয়া, মেসেজ আসে, ওকে। আপনার লেখার তো কঠিন অবস্থা, কি আর করা যায় ভাই, কষ্ট করে বুঝিয়ে নেন। ওকে, সো অনেকেই অ্যান্সার করে ফেলেছেন অলরেডি, মাশাল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক টু ভাইয়া। আচ্ছা,
ঠিক আছে, দেখি তাহলে কি অবস্থা। আইডিয়া খুবই সিম্পল ছিল ভাইয়া, যে এখানে আসলে দেখেন যে আমাদের বিসি লেন অনেক কিছু দেওয়া আছে, বিসির যে লেনটা দেওয়া আছে, বিসির লেন দেওয়া আছে হচ্ছে কি এখানে 8, অতিভুজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10, তাহলে আমাদের এখানে এবি বের করতে হবে। তাহলে এটা হচ্ছে বাকি যেটা বের করতে হয় সেটা হচ্ছে এখানে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এখানে ভাই আমাদের 10 স্কোয়ার মাইনাস হচ্ছে 8 স্কোয়ার, তাহলে যেটা 36 হবে, যেটা আসলে 6 হবে। তাহলে এখানে সি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। লিডার বোর্ড দিয়ে কি অবস্থা? ওকে, হ্যাঁ বিড়াল দেখছি তো, এই বিড়াল দেখছি, কেউ একজন বিড়াল আপলোড করেছেন, মানে সেই মাশাআল্লাহ। আমার একটা দরকার, ঠিক আছে, আমার একটা পার্সিয়ান ক্যাট দরকার, কিন্তু বাসায় শুধু মানে আম্মু রাখতে যাবে না আর কি, এই ঝামেলা। ওকে ওকে ওকে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর ফার্স্টে দেখেন কি একটা অবস্থা, সবাই হচ্ছে আগে আগে নাম তুলতে যায়, সবাই কত ভুল করছে, মাত্র 3 জন কারেক্ট করছে। সিম্পল পিথাগোরাসের উপপাদ্যটা একদম সহজ, যে এখানে দুটার স্কোয়ারের যোগফল হয়ে যায় এটার সমান, এটার স্কোয়ারের সমান, তাহলে এটা কি হবে √10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। এইটাও পারেন নাই, কারণ আপনার টার্গেট হচ্ছে আগে আগে অ্যান্সার করা। সবাই এটা দেখে রাখেন কে কে আসলে না পড়ে ভুলভাল অ্যান্সার দেয়, ঠিক আছে। ওকে আসিফ ভাইয়া, আপনাকে মেনশন কিভাবে দিমো? আয় আল্লাহ, যাই হোক, এবার হচ্ছে সবাই জ্যামিতি বক্স নিয়ে রেডি হন। জ্যামিতি বক্স নিয়ে আমরা হচ্ছে জ্যামিতি করব, মানে হচ্ছে সম্পাদ্য আঁকবো। 3টা সম্পাদ্য আছে, 2টা সম্পাদ্য বুঝলে পরেরটাও সেম ভাবে করতে হবে, ঠিক আছে। সবাই হচ্ছে গিয়ে রেডি হয়েছেন তাহলে জ্যামিতি বক্স নিয়ে। তাহলে ফার্স্টে দেখেন আমাদের একটা সামান্তরিক আঁকতে হবে, টার্গেট সামান্তরিক আঁকতে হবে, সামান্তরিক আঁকতে হবে, এবং যেটার জন্য কি কি দেওয়া আছে, দেওয়া আছে একটা কোণ, একটা কোণ দেওয়া আছে, এবং সেটা একটা নির্দিষ্ট কোণের সমান, এবং এবং যার সীমাবদ্ধ ক্ষেত্র হচ্ছে একটি ত্রিভুজ ক্ষেত্রের সমান, একটি ত্রিভুজের সমান, ঠিক আছে, ত্রিভুজ ক্ষেত্রের সমান আর কি। তাহলে আমাদের হচ্ছে ত্রিভুজ, তাহলে সামান্তরিক আঁকতে হবে, যার জন্য একটা কোণ দেওয়া আছে, এটা ত্রিভুজ দেওয়া আছে, মানে ত্রিভুজের সমান করে সামান্তরিক আঁকতে হবে। আইডিয়া দেখেন, আইডিয়া হচ্ছে যে যদি হচ্ছে মনে করেন আপনার কাছে একটা ত্রিভুজ এখানে দেওয়া আছে, আমি ওর সমান করে একটা সমান্তরিক আঁকবো, তাইলে এখন মনে করেন ওর যে, মনে করেন সাপোজ হচ্ছে ভূমিটা সেটা হচ্ছে বি, আর ওর এখানে যে হাইটটা হবে, হাইটটা কিভাবে নিব, মানে যদি সাপোজ আমি এই লাইনটা সমান্তরাল একটা রেখা অঙ্কন করি, সমান্তরাল রেখা এটাকে এইচ ধরলাম, তাহলে ওর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু এইচ, একদম সহজ, হাফ ইন্টু ভূমি ইন্টু এইচ, এটা হচ্ছে এটার ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন আমি যেটা করলাম যে এই দেখেন এখানে তাহলে ত্রিভুজ কোনটা ছিল আসলে, সবাই একটু ভালো মতো দেখেন, এটা ইজি একদম, আগে দেখে নেন তারপর আঁকা শুরু করেন। আমাদের ত্রিভুজ দেওয়া ছিল হচ্ছে এখানে এবিসি, এটা তাহলে এইটা হচ্ছে গিয়ে সেই ত্রিভুজটা দেওয়া ছিল, এর সাথে হচ্ছে এটা কানেক্ট করা ছিল, এবিসি ত্রিভুজ দেওয়া আছে। তাহলে এখন আমরা যেটা করব, এখানে তো ভাই ভূমি হচ্ছে পুরো বি ছিল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু জাস্ট ভূমি ইনটু উচ্চতা করতে হয়। তার মানে কি করব আমরা আসলে, আমরা হচ্ছে এটার মিড পয়েন্ট এটা নিচ্ছি, মিড পয়েন্টের সাথে এই যে b/2 নিলাম একটা ভূমি, তারপর কি করলাম এই অ্যাঙ্গেল এক্স এর সমান করে দেখেন এখানে একটা লাইন ড্র করেছি, আবার সেম লাইনটা হচ্ছে আবার সমান্তরাল এখানে আরেকটা লাইন ড্র করেছি, ঠিক আছে। এরপরে ভাই যেটা করেছি আমরা হচ্ছে যে নিচে যে লাইনটা ছিল না, ও সমান্তরাল করে আমি হচ্ছে উপরে এখানে আরেকটা লাইন হচ্ছে এখানে ড্র করতেছি আর কি। তাহলে দেখেন আমাদের আসলে কি হইল, যে এটার জন্য ত্রিভুজের জন্য যে হাইটটা এইচ ছিল, এই সেম এইচটা আমি যদি এখানে একটু এইচটা ড্র করি সাপোজ, তাহলে এইখানে যে হাইটটা ছিল ওই সেম হাইটটা কি আমাদের আসলে এই, তাহলে ওই সেম হাইটটা কি আসলে আমাদের এইখানেও আসতেছে না, সামান্তরিকের জন্য কিন্তু সেম হাইটটাই আসতেছে, ওইখানে যে হাইট ছিল এখানে কিন্তু এক্স্যাক্টলি সেম হাইটটাই আসলে আসতেছে, তার মানে দুইটার জন্য কিন্তু আসলে হাইট সেম, দুইটার জন্য কিন্তু আসলে এখানে হাইটটা সেম হচ্ছে। এবং খেয়াল করে দেখেন যে আমাদের এই ত্রিভুজের জন্য হাইট কত, মানে বেস কতটুকু ছিল, বি, মানে ভূমি ছিল হচ্ছে গিয়ে বি, তাহলে এখানে আমাদের হচ্ছে এই সামান্তরিক যেটা নিয়েছি তাহলে সেটার ভূমি কত হয়েছে, b/2, দেখেন ওইটার জন্য আমাদের হাইট ছিল হচ্ছে এইচ, তাহলে এইটার জন্য ভাই আমাদের হাইট কত, সেটাও কিন্তু এইচ। তার মানে খেয়াল করে দেখেন আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন সামান্তরিকের ক্ষেত্রফল কত হচ্ছে, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে আমাদের ভূমি ইন্টু উচ্চতা, তাহলে b/2 ইন্টু এইচ, তাহলে সেটাও কিন্তু ঘুরে ফিরে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে দুইটার ক্ষেত্রফল কিন্তু সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আর কি আমাদের ব্যাপার, তো যেটা কি আমরা বলতেছিলাম, তার মানে যেটা করতে হবে ত্রিভুজের
আমরা হচ্ছে অর্ধেক ভূমি নিব, অর্ধেক ভূমি থেকে আমরা হচ্ছে আর কি ওই এক্স এর সমান করে একটা লাইন ড্র করলাম, এটা সমান্তরালে আরেকটা লাইন ড্র করলাম। তাহলে এখন হচ্ছে এটা সমান্তরালে এখানে একটা লাইন ড্র করতে পারলেই সমান্তরিক হয়ে গেল। সামান্তরিকের জন্য বিপরীত সমান্তরাল হইতে হয়, এই জন্য দুটো সমান্তরাল রেখাঙ্কন করেছি আর নিচেরটা সমান্তরাল আরেকটা লাইন ড্র করেছি, শেষ। মেইন ব্যাপার ভূমিটা হচ্ছে ত্রিভুজের অর্ধেক হওয়া লাগবে, ত্রিভুজের অর্ধেক হইতে হবে ভূমিটা, কারণ ত্রিভুজে তো এমনি সূত্রের মধ্যে একটা হাফ আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এইখানে যদি অলরেডি হয়ে যায় ভূমি ইন্টু উচ্চতা, বলে ভূমি হচ্ছে b/2 আর উচ্চতা হচ্ছে গিয়ে h, তাইলেই আমাদের হয়ে যাইতেছে। ওকে, আচ্ছা নিবিড় ভাই মায়ের হবে, মায়ের ব্রেক দিলে ভালো হতো। হ্যাঁ একটা ব্রেক দেওয়া হবে, সমস্যা নেই। তো চলেন তাহলে আমরা এটা করে ফেলি, দেখি কীভাবে করেন সবাই। তাহলে জ্যামিতি বক্স নিয়ে রেডি হন, একটা দেখে নেন কী করি, তারপর হচ্ছে আপনারা কি করে ফেলবেন, ঠিক আছে? তো এটার জন্য যেটা আর কি আমরা করবো সেটা হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ, ঠিক আছে? একটা ত্রিভুজ আমরা নিয়ে নিচ্ছি আর কি, যে এটা বাঁকা করে ত্রিভুজ নিলেও হয়তো সমস্যা নেই, সহজ করে নিচ্ছি আর কি। তো একটা ত্রিভুজ আমরা এখানে নিয়ে নিলাম। তো আমাদের প্রথম কাজ যেটা হবে, এবং আরেকটা ব্যাপার দেওয়া ছিল সেটা হচ্ছে এটা কোণ দেওয়া ছিল, এটা কোণ দেওয়া আছে, ধরে নিলাম সেই কোণটা হচ্ছে এখানে আমাদের, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা, একটা হচ্ছে এখানে আমাদের কোণ দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে কোণ দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের একটা ফার্স্টে ত্রিভুজ দেওয়া ছিল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখন সামান্তরিক ক্ষেত্রে কি করতে হয়, শুধুমাত্র ভূমি ইন্টু উচ্চতা করতে হয়। তাহলে সেটা ভূমি উচ্চতা ভাই দুটার জন্য সেম সেমই নিব, তাহলে ভূমিটা সামান্তরিক কি করতে হবে, অর্ধেক বানাইতে হবে। এই জন্য আমরা যেটা করবো আর কি, এটার অর্ধেক নিব। সো এর জন্য আমরা একটা কম্পাস নিয়ে আসি, ডিসিপ্লিন টুলস ম্যাথস, কম্পাস নিয়ে আসলাম। সো কম্পাস নিয়ে আসার পরে প্রথম কাজ হইতেছে এটার ভূমিটাকে আমরা সমান দুইটা পার্টে ভাগ করে ফেলবো, সমান দুইটা পার্টে হচ্ছে এখান থেকে ভাগ করব, ঠিক আছে? এখানে সমান দুইটা পার্টে হচ্ছে এখানে ভাগ করব। ওকে, তাহলে সমান দুইটা পার্টে ভাগ করার জন্য যেটা করতে হয়, তাহলে আমরা এখানে একটু মুইছা নেই যেগুলো একটু বেশি আগে ফেলছি। তাহলে এখানে সেম ভাবে নিচেরও হচ্ছে এখানে কতটুকু আমরা, ওকে। তাহলে এবার হচ্ছে আমরা তাহলে এইটার সাথে এটা কানেক্ট করে ফেলবো। তাহলে এই দুইটা হচ্ছে কানেক্ট করে ফেললাম। কানেক্ট করার ফলে আমাদের হচ্ছে এখানে মধ্যবিন্দু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা ত্রিভুজ যেটা সম্পূর্ণ যে ভূমিটা ছিল তার অর্ধেক ভাগ করছি, ফার্স্টে সম্পূর্ণ ভূমির অর্ধেক ভাগ করেছি এখানে। তাহলে এবার যেটা করতে হবে, এখানে যেভাবে আমাদের ট্রায়াঙ্গেল যেটা দেওয়া ছিল আমি ওর সমান করে এখানে হচ্ছে তাহলে একটা ট্রায়াঙ্গেল আমি এখানে নিব অ্যাকচুয়ালি। সো কোণ নিব অ্যাকচুয়ালি। সো এখানে তাহলে একটা আমরা এখানে সাপোজ কালারটা চেঞ্জ করে দিই। তাহলে এখানে হচ্ছে আমরা একটা চাপ নিচ্ছি, এই চাপটা হচ্ছে এখানে নিলাম। আমি সেটা কিন্তু এখানেও আঁকতে পারতাম, কোনো সমস্যা নেই। আবার সেম ভাবে আমি হচ্ছে এখান থেকেও নিয়ে নিচ্ছি। তাহলে এবার আমাদের কাজ হইতেছে যে আমরা হচ্ছে তাহলে এই দুইটা লাইনকে কানেক্ট করব। তাহলে এই পয়েন্টের সাথে এটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করব, ঠিক আছে? এখন এক্স্যাক্টলি সেম ভাবে অ্যাঙ্গেল এক্স এখানে আঁকবো, তো আমরা এটা ডুপ্লিকেট করে দিই। সমান্তরাল বাহুটা আবার এখানে আঁকবো, সেম সমান্তরাল বাহু কিন্তু আমরা এখানে আঁকবো, ঠিক আছে? সমান্তরাল বাহুটা আমরা এখানেও আবার আঁকবো, সেই জন্য আমি ওইটাকে ডুপ্লিকেট করে ফেললাম, ঠিক আছে? এটাকে জাস্ট ডুপ্লিকেট করে ফেললাম, সমান্তরাল বাহু আমরা আঁকবো। তাহলে দেখেন আমাদের কিন্তু সামান্তরিকের অলরেডি দেখেন ভূমি কিন্তু এটার অর্ধেক হয়ে গেছে, দুটো সমান্তরাল বাহু আঁকছি, নিচের সমান্তরাল কি হতে হবে, এখানে হতে হবে, তাইলে তো হয়ে যায়। তাহলে এখন এই সমান্তরাল বাহুটা আসলে কীভাবে আঁকা যায়, তাহলে সেটা চলেন এখন এখানে আমরা দেখে ফেলি আর কি। সো এটার জন্য যেটা করতে হবে, ঠিক আছে? তাহলে যেটা করতে হবে আর কি, তাহলে এটা সমান্তরাল করে এখানে বাহু কীভাবে আঁকতে হয়, সমান্তরাল বাহু এই কোণ যদি হচ্ছে একান্তর কোণ বানাইতে পারি, এটা সমান্তরাল সমান একটা কোণ এখানে বানাবো, একান্তর কোণ হবে, তাহলে বাহুগুলো সমান্তরাল হয়ে যাবে। দ্যাটস ওয়াই
আমরা যেটা এখান থেকে করব, আমরা হচ্ছে একটা কালার সিলেক্ট করে নিই ফার্স্টে, একটা চাপ ফার্স্টে এখানে নিলাম, এই সেম চাপটা হচ্ছে আমাদের এখান থেকেও নিতে হবে। তাহলে এখানে হচ্ছে আমরা তাহলে 180 রোটেট করে ফেলি, 1.1 সেম চাপটা হচ্ছে আমরা এখানেও নিচ্ছি। ওকে, আবার এখান থেকে আমরা এটা নিয়ে আসলাম, বসালাম, এই কোণের সমান পরিমাপ আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সেম জিনিসটা হচ্ছে আমরা তাহলে এখানেও নিয়ে নিচ্ছি। তাহলে এবার খেয়াল করে দেখেন, তাহলে এইটার সমান একটা এখানে আমরা কোণ নিয়েছি। এবার যদি দুইটাকে আমরা কানেক্ট করে ফেলি, সমান্তরাল বাহু কিন্তু এখানে আসলে পাওয়া যাবে। তাহলে সেই সমান্তরাল বাহুটা কেমন হবে? তাহলে আমার হচ্ছে এখান থেকে কানেক্ট করতে হবে, কিন্তু এটা তো হচ্ছে না, অন্য জায়গা দিয়ে চলে গেছে। ঠিক আছে, যাই হোক, একটু গোজামিল দিয়ে বুঝে নেই আর কি। তাহলে মনে করেন এটাই হচ্ছে সেই বিন্দুটা ছিল আর কি। ঠিক আছে, ছেদবিন্দু। আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের এইটা হচ্ছে শীর্ষবিন্দু ছিল। ওকে, তাহলে দেখেন আসলে যেটা হইল যে আমরা ফার্স্টে যে ত্রিভুজ দেওয়া ছিল সবুজ কালার লাইনটা, এটা সম্পূর্ণ ভূমির অর্ধেক নিয়েছি। এখন দুইটা সমান্তরাল লেখা হলে মধ্যবর্তী লম্ব দূরত্ব অলওয়েজ সেম হয়ে যায়। তাহলে এটার জন্য যে হাইটটা হবে, এটার জন্য হাইটটা সেম হবে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যেটা হবে, আর এখানে ডিরেক্ট ভূমিটাই ওটার অর্ধেক, জাস্ট ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ক্ষেত্রফল সেম হবে। তাহলে এখানে যদি হচ্ছে সাপোজ আমরা নাম দিয়ে দিই, আচ্ছা এখানে আরেকটা পার্ট এখানে ড্র করি, সাপোজ এটার সাথে এটা কানেক্ট করে ফেললাম। তাহলে যে এই অংশটা আমাদের ত্রিভুজ হয়ে যাচ্ছে, মানে সমান্তরিক হয়ে যাচ্ছে। এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তাহলে এখানে আমাদের এ বি সি ডি হচ্ছে এক্সপেক্টেড যে সামান্তরিকটা সেটা। তাহলে এ বি সি ডি হচ্ছে নির্ণীয় সামান্তরিক, নির্ণীয় সামান্তরিক। ঠিক আছে, তাহলে নির্ণীয় সামান্তরিক, তার মানে আমাদের প্রথমে 13 নাম্বার সম্পাদ্য কি কাজ হইলো? ত্রিভুজ থেকে সামান্তরিক, ত্রিভুজ থেকে সামান্তরিক। ঠিক আছে, তাহলে ত্রিভুজ থেকে কিভাবে সামান্তরিক আঁকতে হয় এটা আমরা বুঝে গেলাম। ত্রিভুজ থেকে সামান্তরিক, তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল থেকে ওই আমাদের সামান্তরিক অঙ্কন করেছি, ত্রিভুজের সমান ক্ষেত্রফল নিয়ে আমরা সামান্তরিক অঙ্কন করেছি। ঠিক আছে, এটা কিন্তু সামনে আমাদের কাজে লাগবে আবার। সবাই কি বুঝতে পেরেছেন কিনা এটা জানিয়ে দেন, যেটা তো সবাই বুঝতে পেরেছেন কিনা যেটা জানিয়ে দেন। ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বুঝতে পেরেছেন, ডান। ঠিক আছে, ইয়েস। অনেক কঠিন লাগে? আরে কঠিনে কিচ্ছু নেই ভাই, অর্ধেক করছি, অ্যাঙ্গেল এক্স এর সমান নিছি, তারপর প্যারালাল লাইন টানছি, এটার প্যারালাল এখানে লাইন টানছি, শেষ। তাহলে এটা যদি এক্স হয়, এই সেম লাইনটা আমরা এখানে ড্র করছি। ঠিক আছে, অর্ধেক নিলাম, এক্স এর সমান করে লাইন ড্র করেছি, ওর সমান্তরাল লাইন ড্র করেছি, এটা সমান্তরাল এখানে লাইন ড্র করেছি। সামান্তরিক, সমান্তরাল লেখা হবে, একটা অ্যাঙ্গেল এক্স নিয়েছি, সমান্তরালে আরেকটা এক্স নিয়েছি, তারপরে এটা সমান্তরাল এখানে লাইন ড্র করছি, শেষ। ইজি একদম ভাই, ইজি। ঠিক আছে, একদম ইজি। ওকে, বুঝছি, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে চলেন এবার আমরা পরেরটা দেখি। আগেরটা ছিল ত্রিভুজের সমান করে সামান্তরিক আঁকা, ত্রিভুজের সমান করে সামান্তরিক আঁকা। আর এখন আমরা দেখব হচ্ছে যে ত্রিভুজটাই আঁকতে হবে যেটা কিনা একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল নিয়ে। তাহলে দেখেন এইখানে হচ্ছে একটা ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজ আঁকতে হবে। তাহলে যেটা ক্ষেত্রফল হবে একটা নিজস্ব চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান, চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে চলেন ফার্স্টে আইডিয়াটা দেখে আসি, আসলে আইডিয়াটা কেমন। যে এখানে আমাদের এ বি সি ডি হচ্ছে একটা আমাদের এখানে চতুর্ভুজ দেওয়া ছিল, তাহলে আমাদের এইটা সমান করে একটা ত্রিভুজ আঁকতে হবে। আমি বিডি ভাগ করে ফেললাম একটা লাইন দিয়ে, সমান একটা হচ্ছে কর্ণ টানছি। এখন এইখানে এই যে বিডি যে লাইনটা ছিল, বিডি সমান্তরাল করে আমরা হচ্ছে সিই অঙ্কন করেছি। তাহলে বিডি সমান্তরাল করে সিই অঙ্কন করেছি। ঠিক আছে, বিডি সমান করে সিই অঙ্কন করেছি। তাহলে এখন দেখেন, তাহলে সমান্তরাল রেখাঙ্কন করলে এই বাহুর যে লেন্থ হবে, এই বাহুর লেন্থ কিন্তু সমান হবে, তাই না? ওই বাহুর লেন্থ এই বাহুর লেন্থ সমান হবে। তাহলে এই বাহুর লেন্থ এই বাহুর লেন্থও কিন্তু সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন সমান্তরাল রেখাঙ্কন করেছি এখানে। তাহলে দেখেন এই বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এখন এই যে এখানে যখন আমি হচ্ছে এই ডি আর ই কানেক্ট করব, তখন দেখেন এইখানে যে আমাদের ত্রিভুজটা হবে সেটা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলের আসলে সমান হয়ে যাবে। তখন যেটা দেখা যাবে, দেখেন যে আমার আলটিমেটলি যেটা লাস্টে কাজ সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে দেখেন এই যে আমাদের এই পার্টটা এবং ওই যে শুরুর ডি পার্টের সাথে এই ই পার্ট, ডি পার্টের সাথে ই পার্টটা এবং হচ্ছে এখানে এর সাথে ডি পার্টটা, এটা কানেক্ট করলেই সেই ত্রিভুজটা আর কি হয়ে গেল। তাহলে দেখেন আসলে ব্যাপারটা কি হলো এখানে, সেটা হচ্ছে যে আমাদের যখন দেখব যে এই চতুর্ভুজের সমান করে এরিয়া নিতে হবে, তাহলে এই চতুর্ভুজটার মধ্যে এই সাদা অংশ কিন্তু ত্রিভুজের ভিতরেই আছে।
এই অংশটা সবুজ অংশটাও ত্রিভুজের ভিতরেই আছে, আর এক্সট্রা এই যেটা সাদা অংশ ছিল না, ওই সাদা অংশটা কিন্তু এই যে এখানে চলে আসছে। তাহলে এই সাদা অংশটা কিন্তু হচ্ছে আমরা এইখানে নিয়ে আসছি। তার মানে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিষয়টা কি হয়ে গেছে, ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তাহলে আইডিয়াটা কি, আইডিয়া হচ্ছে ফার্স্টে আমরা দুইটা কর্নার কানেক্ট করব। কর্নার কানেক্ট করেছি, ওর সমান্তরাল বাহু আমরা নিয়েছি, সমান্তরালে এখানে আমরা একটা বাহু নিয়েছি। বাহু নেওয়ার পরে আমাদের ডি এর সাথে ই পয়েন্ট, মানে এক্সটেন্ড করার পরে ই কে কানেক্ট করেছে, ডি এর সাথে ই কানেক্ট করেছি, ডি এর সাথে ই কানেক্ট করেছি, ডি এর সাথে ই কানেক্ট করলাম। করলে যেটা হবে যে যেখানে এ ই ডি যেটা তৈরি হচ্ছে, দেখেন এখানে এই যে এই অংশটা কিন্তু এখানে চলে আসছে, এই অংশটাই এখানে চলে আসছে, মানে এই অংশটাই হচ্ছে কি আমাদের এই অংশের সমান হয়ে যাচ্ছে, যার ফলে এখানে কিন্তু যে ত্রিভুজটা হচ্ছে সেটা হচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। আইডিয়া সিম্পল, ঠিক আছে। সাদা অংশ আগে এটার মধ্যেই ছিল, সবুজটাও এটার মধ্যেই ছিল চতুর্ভুজের অংশ, আর এই অংশটা এখন ত্রিভুজে আসেনি, এন্ড ওইটাকে আবার এই যে এই সাইড আমরা হচ্ছে নিয়ে নিছি। ঠিক আছে, তাহলে কিভাবে করা যায় দেখেন, আইডিয়া খুবই সহজ। আমরা ফার্স্টে একটা কাজ করি, আমরা এখানে একটা হচ্ছে গিয়ে চতুর্ভুজ ড্র করে ফেলি। দেখেন এটা হচ্ছে সেই চতুর্ভুজ, সাপোজ এটা হচ্ছে সেই চতুর্ভুজ। তাহলে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হইতেছে আমরা এখান থেকে একটা সামান্তরিক নিয়ে ফেলবো। তাহলে এইখান থেকে হচ্ছে সরি কর্ণ নিয়ে ফেলবো আর কি। চতুর্ভুজের দুইটা কর্নার কানেক্ট করলাম, একটা কর্নার হয়ে গেল আর কি, ঠিক আছে। অ্যান্ড এইটাকেই সমান্তরালে আমরা এখানে একটা রেখা অঙ্কন করলাম, একদম সমান্তরাল রেখা। জাস্ট আগেরটার একটা সমান্তরালে আমরা একটা রেখাঙ্কন করেছি, আগেরটার সমান্তরালে এখানে আমরা একটা রেখাঙ্কন করেছি, ঠিক আছে। তাহলে আগেরটার সমান্তরালে এখানে আমরা একটা রেখাঙ্কন করেছি, ঠিক আছে। তাহলে আগেরটার সমান্তরালে এখানে হচ্ছে কি একটা রেখা আমরা অঙ্কন করলাম। আচ্ছা, তাহলে এখন যেটা হবে দেখেন, এই যে একটা বিন্দু পাওয়া গেছে, এখানে হচ্ছে আরেকটা বিন্দু পাওয়া গেছে। তাহলে আমরা যদি হচ্ছে একটা লাইনের সাহায্যে এই পয়েন্টের সাথে এটাকে কানেক্ট করে ফেলি, এটার সাথে এটা যে কানেক্ট করে ফেলি, তাইলেই কিন্তু হচ্ছে এখানে আমাদের তাহলে এখানে ইয়া পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে এইটা হচ্ছে এখানে চলে আসলো। আমি যদি এখানে একটা লাইনটা ড্র করে ফেলি, ওকে, সো এখান থেকে এটা আর এখান থেকে হচ্ছে এটা, তাহলে এটাই হচ্ছে সেই আমাদের এক্সপেক্টেড ত্রিভুজ। তাহলে খেয়াল করে দেখেন এটা দুইটার মধ্যেই আছে, আর এই খালি অংশটা সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসলো, ঠিক আছে। তাইলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এখানে চতুর্ভুজ ছিল, আমরা কর্ণটা কানেক্ট করেছিলাম, ওর সমান করে এখানে লাইন ড্র করেছি। এখন এই লাইনটা যে বিন্দুতে এখানে এটাকে সেট করেছে ওর সাথে আমি এটা কানেক্ট করে ফেললাম, তাহলে এটা সমান ক্ষেত্রফল এখানে চলে আসছে। তাহলে দেখেন এই সবুজ যে চতুর্ভুজটা ছিল তার এই অংশটা ত্রিভুজে আসছে, এই অংশটা ত্রিভুজে আসছে, আর এই অংশটা আসছিল না, সেটা সমান করে আমরা এখানে নিয়েছি। তাহলে এই এই কালার এই ত্রিভুজটাই হচ্ছে কি আমাদের এক্সপেক্টেড যে ত্রিভুজটা, সেটা যদি নাম দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। তাহলে এখানে এ বি সি এটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য নির্ণেয় ত্রিভুজ, ঠিক আছে। নির্ণেয় ত্রিভুজ, নির্ণেয় ত্রিভুজ যেটা কিনা ওই সবুজ সবুজ যে হচ্ছে আমাদের চতুর্ভুজ ছিল ওটার সমান। আচ্ছা, কম্পাস তো লাগবে, কম্পাস লাগবে। এই যে এখানে আমাদের হচ্ছে এই সমান্তরাল যে লাইনটা টেনেছি না, এই যে ওর সমান্তরাল যে লাইন টেনেছি, এটার জন্য ত্রিভুজ আঁকতে হবে না সমান্তরাল লাইন টানার জন্য, ঠিক আছে। যেমন আপনি হচ্ছে যেখানে সমান্তরাল লাইন টানবেন, ঠিক আছে, এটা একটা আমরা আঁকতে হবে এখানে। আবার নিয়েছি এখান থেকে, ওয়েট, এখানে নিয়েছি, আবার সেম ভাবে ওইটা সমান করে এখানে আঁকবেন আর কি, ঠিক আছে। এই হচ্ছে আর কি আমাদের ব্যাপার, ওকে। ওকে, ঠিক আছে স্যার, বুঝছি বুঝছি, ঠিক আছে। যাই হোক, সো মেইন ব্যাপার হচ্ছে, মেইন সমন্বয়ক, ওরে মেইন ব্যাপার হচ্ছে যে আমাদের একটা এখানে চতুর্ভুজ দেওয়া ছিল, তো আমি হচ্ছে কর্নার কানেক্ট করেছিলাম আগে থেকেই। এটা সমান্তরালে রেখা অঙ্কন করতে হয়, সমান্তরাল রেখাটা ভালোভাবে অঙ্কন করতে পারি আমরা। মানে মেনলি যেটা করবো যে সেটাকে একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দেওয়ার পরে হচ্ছে যেখান থেকে যে কোনটা হয়েছে সেম কোন নিব, এখানে যেটা হয়েছে এটা সেমটা নিব, ঠিক আছে। তাইলেই হয়ে যায়, ওইটা আমরা সবাই আঁকতে পারবো আই গেস। তাহলে ওইটা হচ্ছে করে ফেলবো, তারপরে এই বি এর সাথে সি কানেক্ট করলে এই যে এ বি সি যেটা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইবার যেটা হবে যে এই দুইটার কানেকশন, ঠিক আছে, এই দুইটার কানেকশন দেখেন, এই যেখানে হচ্ছে আমাদের 13 নম্বর ছিল আর 14 নম্বর, 13 14 দুইটা মিলে হচ্ছে আমাদের এই যে পরেরটা করতে হবে 13 + 14। তাহলে এটা হচ্ছে আমাদের 13 নম্বর সম্পাদ্য প্লাস হচ্ছে 14 নম্বর সম্পাদ্য, তাহলে দুইটা মিলে হচ্ছে 15 নম্বর সম্পাদ্য হবে, ঠিক আছে।
13 প্লাস 14 দুইটার যোগফল হচ্ছে মানে দুইটার মিলে হচ্ছে গিয়ে 15 নম্বর সম্পদ্য হবে। ঠিক আছে, সম্পদ্য। ঠিক আছে, সো এইটা হচ্ছে, তাহলে আমরা একটু সবাই ট্রাই করি আর একটা ব্রেক নেই, ব্রেকের পরে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। ঠিক আছে, ব্রেক 30 পর্যন্ত। ওকে।
ওকে, সো ওয়েলকাম ব্যাক সবাইকে। সো একটু ব্রেকের মধ্যে বোনাস চলে আসছে। সো চলেন তাহলে শুরু করে দেওয়া যাক। এটা হচ্ছে জ্যামিতির ক্লাসে লাস্ট বোনাস ব্রেক আর কি। তো আচ্ছা, তো এরপর আর জ্যামিতির ক্লাসে কোনো ব্রেক পাবেন না, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে চলেন, সো আমরা তাহলে দেখি কি অবস্থা। সো এখানে হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন হবে। তো আমাদের বলছে কি যে সামান্তরিক আঁকতে হবে, ঠিক আছে? সামান্তরিক আঁকতে হবে, দেওয়া হবে হচ্ছে একটা চতুর্ভুজ, চতুর্ভুজ, ঠিক আছে? সামান্তরিকটার ক্ষেত্রফল হবে চতুর্ভুজের সমান। এটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার। তাহলে ফার্স্টে খেয়াল করেন, একটা এখানে চতুর্ভুজ দেওয়া ছিল। আমরা এই চতুর্ভুজে যেটা করতাম ভাইয়া, এই চতুর্ভুজের হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এই কর্নারগুলো কানেক্ট করতাম। চতুর্ভুজের এই কর্নার কানেক্ট করতাম, সমান্তরালের রেখাঙ্কন করেছি। তারপর দুইটা যদি আমরা এখানে এটার সাথে যদি আমি এটা কানেক্ট করে ফেলি, এটার সাথে এটা কানেক্ট করে ফেললেই কিন্তু দেখেন আমাদের অটোমেটিক হচ্ছে এখানে তাহলে ওই ত্রিভুজটা আমাদের হচ্ছে ড্র হয়ে যাচ্ছে, তাই না? এখানেই অঙ্কন করি ডিরেক্ট নিচে, দেখেন। তাহলে ফার্স্ট অফ অল দেখেন এখানে মেইনলি যেটা হয়েছে আসলে, ফার্স্ট অফ অল এখানে আপনাকে দেওয়া ছিল হচ্ছে এ বি, তারপরে সি, তারপর হচ্ছে এখানে ওকে। সো এটা হচ্ছে দেওয়া ছিল, এটা চতুর্ভুজ দেওয়া ছিল। সো আমরা যেটা করেছিলাম, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এটার হচ্ছে আমরা যে কর্নারটা কানেক্ট করেছিলাম, তারপর এটা সমান্তরাল করে আমরা এখানে হচ্ছে আর একটা লাইন নিয়েছিলাম, সমান্তরাল রেখা নিয়েছিলাম, ঠিক আছে? সমান্তরাল রেখা নিয়েছিলাম। এরপর আমরা যেটা করেছি আসলে সেটা হচ্ছে এইটার সাথে এটা কর্নার কানেক্ট করেছি, তাইলেই আমাদের হচ্ছে ত্রিভুজের একটা পাওয়া যাচ্ছে। তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা। তাহলে দেখেন এই আমি কিন্তু চতুর্ভুজের সমান করে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলেছি ফার্স্টের স্টেপে। চতুর্ভুজ থেকে ত্রিভুজ, এই যে চতুর্ভুজ থেকে ত্রিভুজ অঙ্কন করা শিখেছি আমরা, চতুর্ভুজ থেকে ত্রিভুজ, ঠিক আছে? চতুর্ভুজ থেকে ত্রিভুজ অঙ্কন করা শিখেছি। এরপর এই ত্রিভুজ থেকে সামান্তরিক আঁকবো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু চতুর্ভুজের সমান। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান করে সামান্তরিক ড্র করব, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে এঁকেছিলাম দেখেন, ফার্স্টে রেখেছিলাম কিভাবে গেছিলাম যে জাস্ট আমি বাহুর মানে একটা ভূমির অর্ধেক নিয়েছি, সমান্তরাল দুটো রেখাঙ্কন করেছি এক্স এর সমান করে, তারপর সমান্তরাল রেখাঙ্কন করছি, তাহলেই শেষ। তাহলে সেটা আসলে যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এখান থেকে আমরা হচ্ছে ওই অ্যাঙ্গেল এক্স এর সমান করে এখানে সাপোজ একটা অ্যাঙ্গেল ড্র করলাম, ঠিক আছে? এবং এই যে বাহু যেটা ছিল, এই যে এফ এর মাঝখানের পয়েন্ট জি থেকে সমান্তরাল বাহু অঙ্কন করেছি, আর নিচের বাহুর সমান্তরাল এখানে আরেকটা রেখা অঙ্কন করেছি। তাহলে দেখেন এখানে দুইটা বিন্দুতে ছেদ করেছে, আবার এই যে এখানে তো আমাদের ছিলই। তাহলে এই ভূমিটা কি হয়েছে আসলে, ত্রিভুজের ভূমির অর্ধেক, এবং ত্রিভুজের হাইটটা সামান্তরিকের হাইটের সমান। তাহলে এখানে যেটা আসবে এটা ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। ত্রিভুজ কই থেকে পাইছিলাম? ত্রিভুজ পাইছি চতুর্ভুজ থেকে। তাহলে চতুর্ভুজ থেকে ত্রিভুজ অঙ্কন করেছি, ত্রিভুজ থেকে সামান্তরিক অঙ্কন করেছি। তাহলে ত্রিভুজ থেকে চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে সামান্তরিক। তাহলে এই দুইটা স্টেপে হচ্ছে আমাদের এই কাজটা আর কি করতে হবে। তাহলে চলেন আমরা হচ্ছে স্টেপ ওয়ানে যেটা করব। তাহলে স্টেপ ওয়ানের কাজ হইতেছে গিয়ে আমাদের এখানে আসলে সামান্তরিক কি করতে হবে। ফার্স্টে চতুর্ভুজ দেওয়া থাকবে একটা, সাপোজ চতুর্ভুজ একটা দেওয়া থাকবে এখানে, সেইখান থেকে কি করতে হবে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে? আর স্টেপ টুতে তাহলে স্টেপ টুতে কি করতে হবে, সেই ত্রিভুজের সমান করে আমরা হচ্ছে এখানে একটা সামান্তরিক ড্র করব, ঠিক আছে? এটা সামান্তরিক এখানে আমরা হচ্ছে ড্র করব, তাইলেই হয়ে যাবে। তো এটা আসলে কোন পার্টটা ছিল? এটা ছিল জাস্ট আগের পার্টটাই, ঠিক আছে? তাহলে এটাকে বলবো হচ্ছে সম্পাদ্য। এটা হচ্ছে 14 নম্বর সম্পাদ্য। আর এটা কত নাম্বার? সম্পাদ্য 13 নম্বর, ঠিক আছে? দুইটা মিলে হচ্ছে এটা করতে হবে আর কি। তাহলে দুইটা মিলে হচ্ছে করলেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইটা আসলে হয়ে যাবে। তাহলে দুইটা পার্ট, আমাদের দুইটা স্টেপ, ঠিক আছে? সো চলেন তাহলে আমরা করে ফেলি। সো ফার্স্ট অফ অল তাহলে আগের মতো করে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা তাহলে চতুর্ভুজ নিয়ে নিচ্ছি। এটা সমান করে সমান একটা ক্ষেত্রফলের সামান্তরিক ড্র করে আমাদের কাজ, যেটার একটা কোণ হচ্ছে আমরা এখানে নিয়ে নিই, যেটা একটা কোণ হচ্ছে সাপোজ এটা হচ্ছে যার একটা কোণ, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হইতেছে যে এইটার এই যে কর্নারগুলো কানেক্ট করা, ত্রিভুজ অঙ্কন করা ফার্স্টে কাজ। ত্রিভুজ কিভাবে আঁকতে হয়? দুইটা কর্নার কানেক্ট করব,
তাহলে এটা সমান্তরাল করে আবার এই যে এখানে একটা লাইন নিব আমরা, তারপর হচ্ছে আবার এই যেটাকে আমরা বাড়িয়ে দিচ্ছিলাম, তাই না? তাইলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, এইভাবে তাহলে হচ্ছে এখানে আমাদের প্রথম পার্টটা মোটামুটি কমপ্লিট হচ্ছে। কিভাবে? যে যখন হচ্ছে আমরা এই বিন্দুর সাথে এটা কানেক্ট করব, তারপর হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করব, ঠিক আছে, তারপর হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করব। তাহলে দেখুন প্রথম স্টেপের কাজ কিন্তু আমাদের শেষ। যে হলুদ চতুর্ভুজের সমান করে আমরা হচ্ছে এখানে এই যে এই কালারের হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করেছি। চতুর্ভুজ থেকে ত্রিভুজ অঙ্কন করার পার্ট শেষ। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল দেখেন যে এই পার্টটা বাদ গেছিল, ওইটা এখানে চলে আসছে। তাহলে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল নিয়ে একটা আমাদের ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। চতুর্ভুজের সমান ক্ষেত্রফল নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। ওকে, আচ্ছা, অলরেডি করা শেষ, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এবার যেটা করব, এবার হচ্ছে আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে এরকম, সাপোজ এই ত্রিভুজের সমান করে এখন সামান্তরিক আঁকবো। তাহলে সেটার জন্য কি করতে হয়? এই যে আমরা মাত্র দেখেছিলাম যে ত্রিভুজের ফার্স্টে আমরা হচ্ছে এখানে অর্ধেক নিব, অর্ধেক নিয়ে দুটো সমান্তরাল রেখা অঙ্কন করবো, যার একটা কোণ আসলে আবার ওই যে ওইটা দেওয়া ছিল সাইডে। তাহলে ফার্স্টে আমাদের কাজ হইতেছে এটার অর্ধেক অঙ্কন করা। সো মিড পয়েন্ট কীভাবে বের করতে হয়? সো আমরা হচ্ছে যে ম্যাথসে দেখেছিলাম কম্পাস নিয়ে, কম্পাস থেকে হচ্ছে মিড পয়েন্ট, কম্পাস নিয়ে মিড পয়েন্ট আগে বের করতে পারি। আমরা ডিরেক্ট হচ্ছে এখানে গেস করে নিচ্ছি যে কতটুকু আসলে মিড পয়েন্ট নিতে হবে। মিড পয়েন্ট কতটুকু নেওয়া যায় দেখি, এটা দেওয়া হয় কিনা। আসলে হচ্ছে না মিড পয়েন্ট, ঠিক আছে। সো যাই হোক, আমরা ধরে নিচ্ছি এটা এখানে একটা মিড পয়েন্ট আছে আমাদের, ঠিক আছে। আমরা এটাকে আর কি মোটামুটি মিড পয়েন্ট ধরে নিচ্ছি আর কি আমরা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা মিড পয়েন্ট ধরে নিচ্ছি। ওকে, হ্যাঁ, এখন যেটা করব আমরা এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে কম্পাসের সাহায্যে এই সেম অ্যাঙ্গেলটা আমরা ড্র করব। তাহলে একটা কম্পাস নিলাম, কম্পাস নিয়ে আমরা ওই সেম অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে ড্র করব আর কি, ঠিক আছে। সো তাহলে নিলাম এখানে, তো তারপর হচ্ছে এটার কালারটা একটু হালকা চেঞ্জ করে নিয়েছি। আমরা কিন্তু হচ্ছে এখানেও আঁকতে পারি, এখানেও আঁকতে পারি, এক জায়গায় আঁকলেই হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আবার সেম ভাবে এটাকে এখানে ধরলাম, এটাকে হচ্ছে আমরা এখানে নিচ্ছি, তাহলে এবার যেটা কাজ হবে আমাদের সেটা হচ্ছে আমরা হচ্ছে যে এই এটার সাথে আমরা হচ্ছে এই বিন্দুটা কানেক্ট করতেছি, ঠিক আছে। আবার সেম ভাবে এটা সমান্তরাল করে এখানেও ওই সেম সমান্তরাল রেখা অঙ্কন করতেছি, ঠিক আছে, সেম সমান্তরাল রেখা অঙ্কন করতেছি, ঠিক আছে। এটা তো আমরা মোটামুটি বুঝলাম। এখন কি করতে হবে? এখন হচ্ছে যে নিচের যে বাহুটা ছিল না, ওর সমান্তরালে এখানে একটা বাহু আমরা অঙ্কন করব। এবং সেটা কীভাবে করতেছিলাম, যে এইখানে যে কোণ, সেম কোণ যদি এখানে উৎপন্ন করি তাহলে এখানে দুটো একান্তর কোণ হবে, একান্তর কোণ হলেই কিন্তু আমাদের হয়ে যাইতেছে। তাহলে এটার জন্য হচ্ছে আমরা এখানে ধরবো, এটা ধরার পরে আমরা এখানে যে কোনো একটা কালার সাপোজ ডিফারেন্ট সিলেক্ট করে ফেলি, এটাই সিলেক্ট করলাম, নিলাম এখানে একটা, সেম চাপটা হচ্ছে আমরা এই সাইডেও নিব, তাহলে সেম চাপটা হচ্ছে আমরা এই সাইডেও নিয়ে নিলাম, ঠিক আছে। সেম চাপটা আমরা এখানেও নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে এ পর্যন্ত তাহলে এখান থেকে এ পর্যন্ত একটা নিচ্ছি আবার, ঠিক আছে। সেম ভাবে এইখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে একটু উপরে বসাইতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন যে এবার যদি হচ্ছে তাহলে আমরা এই দুটো কানেক্ট করে ফেলি, জাস্ট আমরা একান্তর কোণ আঁকতেছিলাম আর কি। সো তাহলে এখন যদি এই দুটো কানেক্ট করে ফেলি তাহলে এটা কিন্তু অটোমেটিক নিচের বাহু যেটা ছিল ওটা সমান্তরালে হচ্ছে আমরা আঁকতেছি। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে আমাদের এই যে এখানে একটা পয়েন্ট ছিল, সাপোজ এটাকে এ ধরলাম, এই পয়েন্টটাকে সাপোজ আমি বি ধরলাম, এই পয়েন্টটাকে হচ্ছে আমি এখানে সি ধরতেছি, আর এই পয়েন্টটাকে ডি ধরতেছি। তাহলে এখানে আমাদের এ বি সি ডি, যেটা এ বি সি ডি যে সামান্তরিকটা, এটাই হচ্ছে আমাদের নির্ণীয় সামান্তরিক, ঠিক আছে, নির্ণীয় সামান্তরিক, ঠিক আছে।
তাহলে যে সামান্তরিকটা অ্যাকচুয়ালি চতুর্ভুজটার সমান ছিল, যে চতুর্ভুজটা শুরুতে আমাদের দেওয়া ছিল। তাহলে ফার্স্ট স্টেপ কি করেছি আমরা, তাহলে এখানে শুরুতে হচ্ছে আমরা ওই চতুর্ভুজ যেটা দেওয়া ছিল এখানে যে হলুদ কালার, সেখান থেকে একটা এখানে ত্রিভুজ অঙ্কন করেছি সমান ক্ষেত্রফল নিয়ে। এখন ওই ত্রিভুজের সমান করে আমরা এখানে সামান্তরিক অঙ্কন করেছি। বইয়ে দেখবেন সেম জিনিসটাকে জাস্ট এই সাইড অঙ্কন করেছে, সেম জিনিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই বলেন তো বুঝতে পেরেছি কিনা? ওকে অ্যাঞ্জেলা, ওই অ্যাঞ্জেলা আপু সেই না, আপনার লেখা তো অনেক সুন্দর। জীবন সহজ, ইয়াস জীবন সহজ ভাইয়া। ছুটি কখন হবে? এখনই প্রায় ছুটি হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ব্যাপার আর কি। তো আমাদের তো দুইটা স্টেপ ছিল। প্রথম স্টেপে হচ্ছে স্টেপ বাই স্টেপ মনে রাখবেন তাহলে সহজ। প্রথম স্টেপে হচ্ছে আমাদের চতুর্ভুজ থেকে ত্রিভুজ অঙ্কন করা সেম ক্ষেত্রফলের, আবার সেই ত্রিভুজ থেকে সামান্তরিক অঙ্কন করা। দুইটা কিন্তু আমরা অলরেডি 13 নম্বর 14 নম্বর শিখে আসছি, তাই না? সো এখানে আমাদের চতুর্ভুজের সমান করে ত্রিভুজ অঙ্কন করেছিলাম, আবার এখানে হচ্ছে আমাদের ত্রিভুজের সমান ক্ষেত্রফল নিয়ে সামান্তরিক অঙ্কন করেছিলাম। তাহলে এখন হচ্ছে দুইটা কম্বাইন্ড করে যে চতুর্ভুজ থেকে সামান্তরিক আঁকতে হবে, তাহলে চতুর্ভুজ থেকে ত্রিভুজ আঁকতে পারি, আবার ত্রিভুজ থেকে সামান্তরিক আঁকতে পারি, তাহলে দুইটা একসাথে কম্বাইন করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, চিত্র আমার মিলে না, দেখেন আমি এই জিনিসটাকে ধরে জাস্ট এইখানে নিয়ে আসেন তাইলেই হবে। এই অর্ধেক থেকে করলে হয়, এই অর্ধেক থেকে করলে হয়, কোনো সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে? এই অর্ধেক থেকে করলে হয়, এটাকে আপনারা এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটাও যেমন হাফ, এটাও হাফ, এখান থেকেও আপনি রাখতে পারেন, নো প্রবলেম ভাইয়া, ঠিক আছে? ওকে 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 ওকে, আই গেস বুঝতে পেরেছি। আচ্ছা, এটার প্রুফ দেখান, এই প্রুফটা দেখে নেবেন, ঠিক আছে? প্রুফ এগুলো দেখে নেবেন, এটা সহজ। ওই যে শুরুতে তো এগুলোই বললাম যে আমরা যে ফার্স্টে যে দুইটা পার্ট বললাম যেটা সমান হয়ে যাওয়ার পরে ক্ষেত্রফল সেম হয়ে গেছে, তার আগে হচ্ছে কিভাবে যে হাইট আর ভূমি কিভাবে অর্ধেক অর্ধেক হওয়ার পরে ক্ষেত্রফল সেম হলো, ওই দুটো কম্বিনেশন হচ্ছে কি আমাদের এখানে চলে আসছে। এগুলা প্রুফ মূলত পরীক্ষার মধ্যে আসে না, প্রুফ এটা আসে হচ্ছে কনস্ট্রাকশন হিসেবে, যেটা অঙ্কন করতে বলে আর কি, ঠিক আছে? ওকে মেধা আপু, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আপনি আমার 3টা মেসেজ পড়েছেন তাই নাকি ভাইয়া? ওকে। আচ্ছা, তো এগুলো কি পরীক্ষা আসে? পরীক্ষা আসে একটু কম আসে। তো আপনারা যেটা করতে পারেন জ্যামিতির জন্য অ্যাটলিস্ট 6, 7, 8 বৃত্তের অনেকগুলো ইম্পর্টেন্ট ছিল। আপনার হচ্ছে সত্যমধ্যে বেশ কিছু আপনার ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন ছিল। আবার 6, 7, 6 এর মধ্যেও লাস্টে কয়েকটা ইয়া ছিল, মধ্যবিন্দু কানেক্ট করলে 3 নাম্বারটা সমান্তরাল অর্ধেক হয়ে যায়, বেশ কিছু ইম্পর্টেন্টগুলো ছিল। তো আপনারা জ্যামিতির মধ্যে ওই চ্যাপ্টারগুলো একটু ভালো মতো হচ্ছে গিয়ে আয়ত্তে নিতে পারেন আর কি, ঠিক আছে? তো তারপরে 14, 15 থেকে আপনারা দেখবেন, দেখার পরে টোটাল 3টা সৃজনশীল আসবে তো জ্যামিতি থেকে। সো আপনারা হচ্ছে দেখবেন যে দুইটা খুব ভালোভাবে করতে করতে পারবেন প্রথম 3টা পড়লে আর কি। পরের দুইটা একটু দেখে রাখবেন ব্যাকআপ হিসেবে, আর এমসিকিউ তো অবশ্যই এখান থেকে অবশ্যই দেখতেই হবে। তো আমাদের প্রথম কাজ হইতেছে, এরপর এটা এখানে আমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, এটা হোমওয়ার্কটা আসলে অনেক বেশি সহজ। তো আমাদের প্রথম কাজ হইতেছে যে আমরা মূলত হচ্ছে বইয়ের মধ্যে যতগুলা দেওয়া আছে সেগুলো একটু ভালোভাবে দেখব, সাথে সাথে বোর্ডে কোনগুলো আসতেছে এগুলো একটু বেশি বেশি আমাদের অ্যানালাইসিস করতে হবে। বোর্ডের এমসিকিউ যেগুলো আছে বেশি বেশি দেখতে হবে। যত এমসিকিউটা দখল বাড়াইতে পারবো আমাদের হচ্ছে এই 14 নম্বর 15 নম্বর চ্যাপ্টারে কোনো সমস্যা আর থাকবে না, ঠিক আছে? সো আমাদের এই জ্যামিতি থেকে টোটাল হচ্ছে 3টা সিকিউ থাকে, সো 2টা অ্যান্সার করতে হয়। সো 2টা ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবেই অ্যান্সার করতে পারবো। সো পার্ট বাই পার্ট করেন, আপনি এক সাইড থেকে অনেকগুলো চ্যাপ্টার পড়ছেন অন্যগুলো পড়েন না, তাহলে কিন্তু হবে না। সো জ্যামিতি যেগুলো আছে সেখান থেকে অ্যাটলিস্ট আপনি হচ্ছে প্রয়োজনে 2টা না হইলেও বাকি যে 3টা আছে 14, 15 থেকে জাস্ট এমসিকিউ ভালো মতো পড়েন, আর বাকিগুলো থেকে আপনি খুব ভালোভাবে হচ্ছে সিকিউ এর জন্য কমপ্লিট প্রিপারেশন নেন, ওগুলা থেকে যেন আপনি খুব ভালোভাবে অ্যান্সার করে ফেলতে পারেন। এরপরে আমাদের ত্রিকোণমিতি শুরু হবে। ত্রিকোণমিতি হচ্ছে আমাদের ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, ত্রিকোণমিতির মধ্যে নবম অধ্যায় দশম অধ্যায় যেগুলো আছে পরিমিতি আছে, ওইখান থেকেও হচ্ছে আমরা দেখব। এবং তারপরে পরিসংখ্যান থাকবে, পরিসংখ্যান থেকে কিন্তু হচ্ছে আমাদের আবার 2টা সৃজনশীল হয়। সো ঠিক আছে, 2টা সৃজনশীল থেকে একটা অ্যান্সার করতে হয়। সো ওইটাও আই গেস ইনশাআল্লাহ আমরা ভালোভাবেই অ্যান্সার করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।